বিয়ের দাবিতে যুবকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন। স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী। ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া ধরা পড়ায় বিপদে স্বামী। পরকীয়ার জেরে আশ্রয়হীন দুই সন্তানের জননী। পুলিশ সদস্যের বাড়িতে পরকীয়া প্রেমিকার অনশন। দুই ভাবির সঙ্গে এক যুবকের পরকীয়া অতঃপর খুন। পরকীয়ায় শেষ হলো সব। স্ত্রীর বিয়েতে প্রবাসী স্বামীর কান্না। স্ত্রীর পরকীয়া প্রেমিকাকে কুপিয়ে হত্যা। বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকার বাড়িতে অনশন। পুত্রবধূর পরকীয়ায় প্রাণ গেল শাশুড়ির। রাজমিস্ত্রির সঙ্গে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী। মোবাইলে কথা বলায় জীবন কেড়ে নিল আমেনার। ঈদের দিন পরকীয়া প্রেমিকের কাণ্ড। স্ত্রীর পরকীয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন। পরকীয়ার বলি 2 বছরের সন্তান। পরকীয়ায় বাধা, স্ত্রীকে পিটিয়ে হত্যা। এই সমস্ত সংবাদ শিরোনাম শুনলে আপনার কি ধারণা হয় নারীরা তার নিজস্ব মর্যাদায় আছে? আমি যৎকিঞ্চিত শিরোনামগুলি বললাম। যাদের হাতে মোবাইল আছে পরকীয়া লিখে সার্চ দিন, হাজারো শিরোনাম আপনি দেখতে পাবেন। এগুলি প্রমাণ করে নারীদের মর্যাদা ফিরিয়ে আনার নাম করে, নারীদের ইজ্জতকে ফিরিয়ে দেওয়ার লোভনীয় অফার দিয়ে মূলত তাদের ইজ্জতকে লুণ্ঠন করা হয়েছে, রক্ষা করা হয়নি। এটা একটা অমানবিক পাপ, যেটা পশু প্রাণী করে না, যেটা কুকুর শুকুর পর্যন্ত করে না। তাদের ভিতর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য শক্তি দিয়েছেন। বছরের ছেজনের নির্দিষ্ট একটা সময়ে তারা এই কাজে লিপ্ত হয়। কিন্তু মানুষ নামের কিছু নরপশু আমরা সমাজে আছি, তাদের কাছে সমাজের নারীরা আজকে আতঙ্কিত।